ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী যে কোনো স্তরের নির্বাচনে সমস্ত ভোট হারের শতাংশ হিসাবকে পিছনে ফেলে দিয়ে 2026 এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গে যে 94% গড়ে ভোট পড়েছে, তার মধ্যে কোচবিহার উত্তর দিনাজপুরে 95%-এর বেশি ভোট, যার মধ্যে মহিলা ভোটের শতকরা শতাংশ 92.69%, তুলনায় পুরুষ ভোটার 90.92%। এই বিপুল অঙ্কের ভোট কিন্তু মহিলাদের মধ্যে একটা অভূতপূর্ব এবং ব্যতিক্রমী। কেন আমি বলছি, দেখুন 19-এর নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক মহিলাদের উপরে বিশেষ করে জনকল্যাণমূলক প্রকল্পে মহিলারা ডিরেক্ট বেনিফিটেড হওয়ার পরে এই ভোটটার একটা বড় লার্জ প্রপোর্শনে তৃণমূল কংগ্রেস ক্যাশ করেছে। এবার যুযুধান দুপক্ষ, শাসক দলের 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার এবং বিরোধী বিজেপি ইস্তাহার দিয়ে যে 3,000 টাকা এবং নারী সুরক্ষা, আরজি করের পরবর্তীকালে নারী সুরক্ষার যে এটা দিয়েছে বারবার প্রতিশ্রুতি কেন্দ্র সরকারের, এতে কি মহিলা ভোটটা একটা বড় অংশ শাসক বিরোধী প্রতিষ্ঠান বিরোধী আবর্তে বিজেপির দিকে চলে যাচ্ছে? এটা কিন্তু এখন একটা বড় অংশের মানুষের কাছে একটা প্রশ্ন এবং শাসক দলের কাছেও একটা অশনির সংকেত বটে। মুদ্রা কথা, মহিলাদের মধ্যে এই অভূতপূর্ব এসআইআর-এর পরবর্তীকালে যে সাড়া পাওয়াটা বিভিন্ন স্তরের মধ্যে মহিলাদের এটা বেশি, যেখানে এটা এসআইআর-এর বাধ্যবাধকতা তো একটা আছেই, তার চাইতেও বড় যে জিনিসটা, যে সামাজিক সুরক্ষা এবং সামাজিক প্রকল্পের যে কম্পিটিশনটা, যেটা তৃণমূল এতদিন পর্যন্ত ফেস করেনি, এটা বিরোধীরা এবার ইস্তেহার দিয়ে তারাও 3,000 টাকা দেবে, মহিলাদের হাতে ক্যাশ টাকা হিসেবে তুলে দেবে। এটা কি একটা অঙ্ক হিসেবে কাজ করছে? এটা 4 তারিখেই বোঝা যাবে। আপাতত যদি বিশ্লেষণ করা যায়, এটা একটা বড় কারণ হতে পারে। ভোট পরবর্তী যে লক্ষণগুলোকে মানে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে ভোট কৌশলী সংস্থাগুলো বা ভোট কৌশলী ব্যক্তিরা বিভিন্ন ধরনের পর্যালোচনা করেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য দিক, যেমন বেশি ভোট পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা প্রতিষ্ঠান বিরোধী অঙ্কেই সেটা কিন্তু পরিস্ফুট হয়। যদিও তার ব্যতিক্রম আছে, প্রচুর ভোট পাওয়ার পরেও সেটা অনেক সময় শাসক দলের ফেভারে গেছে। 2006 বামফ্রন্ট 235টা আসনে বিপুল সংখ্যায় ভোটে জিতেছিল, একটা বড় অংশের ভোট হওয়ার পরেও প্রতিষ্ঠান বিরোধী হয়নি। দ্বিতীয় হচ্ছে এই যে পুলিশ আপাতত নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকলেও তারা যেই পুলিশ গ্রাসরুট লেভেলে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার দ্বারা বিভিন্ন ইনপুট পায় বা সরকারকে ইনপুট দেয়, তার কারা কোন দিকে জনমত যাচ্ছে, তারা যখন প্রাক্তন শাসকের কথা শোনা বন্ধ করে প্রাক্তন শাসকের নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্নভাবে অ্যাকশানে নেমে পড়ে ভোট চলাকালীন, তখন ভোট কৌশলীরা কিন্তু সিঁদুরে মেঘ দেখে, শাসকও দেখে অবশ্যই, যে পুলিশের এই আচরণের পরিবর্তনটা কি তাদের কাছে কোনো আভাস আছে যে সরকার থাকছে না, ফিরছে না। কারণ এবার যদি নির্বাচন দেখেন এবং 19-এ 24-এ 21-এ দেখেন, এই নির্বাচনগুলোতে পরিসংখ্যান বলছে বিরোধীরা শাসকের থেকে অন্তত 10 গুণ বেশি ভোটের সন্ত্রাসের অভিযোগ করেছিল, এবং এই সাথে কোরিলেশন করলে দেখা যায় নির্বাচনে শাসক বেশি সাফল্য পেয়েছিল। এবার শাসক বেশি অভিযোগ করছে সন্ত্রাসের, ভোট লুটের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছে, আর পুলিশও কিন্তু এবার শাসক দলের নেতা মন্ত্রীদের যারাই ভোটে ন্যূনতম বিচ্যুতি করেছে বা সন্ত্রাসের অভিযোগ যার নামে এসেছে, তাদের বিরুদ্ধে কিন্তু একদম অ্যাকশানে নেমেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই পুলিশের আচরণের পরিবর্তন কি স্বাভাবিক, নাকি তারা কোনো খবরের ভিত্তিতে পরিষ্কার বুঝেছে যে প্রতিষ্ঠান বিরোধী চোরা স্রোত বইছে, যা ভোটে প্রতিফলিত হবে 4 তারিখের? ফলে এটা এখন 4 তারিখে প্রমাণ হবে কি সত্যি মিথ্যে। কিন্তু এই লাস্ট 11 সালের পরে নির্বাচন একটা দেখলাম যেখানে শাসক বেশি অভিযোগ করছে, বিরোধীরা রাদার ভালো সার্টিফিকেট দিচ্ছেন নির্বাচন কমিশনকে।